ভাই পড়তেছি তো সব কিছুই, কিন্তু মনে তো থাকতেছে না কিছুই। মনে হয় যে কিচ্ছু পারি না। এখন পড়ি, আধা ঘন্টা পরে মনে করতে গেলে কিচ্ছু মনে পড়ে না। চান্স কি আমার হবে? আর এই যে ভুলে যাইতেছি, কেমনে মনে রাখবো? তো এটা মোটামুটি এখন সবার একটা জাতীয় প্রশ্ন হয়ে গেছে যে ভাই পড়ি কিন্তু মনে থাকে না। তো এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এটা বলার আগে চলো তোমাকে একটা ছোট্ট গল্প শোনায় আসে। পৃথিবীর সবচেয়ে স্মৃতিশক্তিধর যে ব্যক্তিটা ছিলেন, বলা হয়ে থাকে যে তিনি মারা গেছেন আত্মহত্যা করে। কেন? কারণ হচ্ছে যে তিনি আসলে কোনো কিছু ভুলতে পারতেন না, এবং হিউম্যান ব্রেন যেহেতু আমাদের নর্মালি আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ জিনিসগুলোকেই মনে করে বারবার, সে তার সাথে ঘটে যাওয়া সকল একদম ছোট থেকে বড় কোনো প্রকার খারাপ ঘটনাকে সে আর ভুলতে পারতেছিল না। যার দরুন দেখা যায় তার মনে হচ্ছে যে আমার জীবনটা একদম কষ্টে পরিপূর্ণ, সবাই আমাকে কষ্ট দেয়, বুঝতে পারছো? এবং আলটিমেটলি সে সুইসাইড করে, যদিও সুইসাইড করা হারাম। তো যেটা বলছিলাম যে এই ভুলে যাওয়া, তাহলে দেখো কত গুরুত্বপূর্ণ। আমরা যদি সুখী হতে যাই আমাদেরকে ভুলে যেতে হবে। হিউম্যান ব্রেন সেটাই করে, যে সে যে ইনফরমেশনগুলোকে কম গুরুত্বপূর্ণ মনে করে সেগুলো আমাদেরকে ভুলিয়ে দেয় বা মাথা থেকে আউট করে দেয়। তো এখন হিউম্যান ব্রেন আসলে কিভাবে ওয়ার্ক করে বা সে গুরুত্বটাই বোঝে কিভাবে? সে গুরুত্বটা বোঝে আসলে আমরা কোন জিনিস কতবার রিপিট করছি। একটু খেয়াল করো, ধরো তুমি কারোর নাম ভুলে যেতে চাইছো। যখন তুমি এই নামটা ভুলতে চাইবা, দেখবা যে তুমি এই নামটা আর ভুলতে পারতেছো না। এই নামটা তোমার মাথায় একদম গেঁথে যাবে। কেন জানো? কারণ তুমি নাম যখন ভুলতে চাবা, সচেতনভাবে ওই নামটা তোমার মাথায় বারবার রিপিট হবে। আর যখনই তোমার মাথায় বারবার একটা জিনিস রিপিট হয়ে যাবে, তখনই দেখা যাবে ব্রেইন ওটাকে গুরুত্বপূর্ণ মনে করবে এবং সেটা তোমাকে ভুলতে দিবে না। তো এই জন্য যখনই তুমি কিছু মনে রাখতে চাইবা, সেটা তোমাকে বারবার রিকল করতে হবে, যেটাকে আমরা কি বলি, রিভিশন। তো আমরা যদি রিভিশন প্রপারলি দিতে পারি, ভালো একটা পড়ার পরে যদি একটা ভালো রিভিশন হয়, তাহলে দেখা যাবে আমাদের মনে রাখার চান্সটা অনেক বেড়ে যাবে। এখন রিভিশন কিভাবে দিবা সেটা আলোচনা করবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। তবে এখানে হতাশ হওয়ার কিচ্ছু নাই। তুমি যদি ভুলে যাও, এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, এই নিয়ে হতাশ হওয়ার কোনো কারণই নাই।